ওম শ্রী চিন্ময় সদ্গুরবে নমঃ। আমরা অরণ্যকাণ্ড রামচরিতমানসের আছি, যেখানে একটা টান টান ক্লাইম্যাক্স হয়ে আছে। যে শূর্পণখা প্রপোজাল নিয়ে এসেছিল রামচন্দ্রকে কামনা করে, কিন্তু যাহা কাম তাহা রাম নেহি, যাহা রাম তাহা কাম নেই। তাই কাম নিয়ে রামকে পাওয়া যাবে না, কেননা রাম হলেন সম্পূর্ণ কামনা শূন্য। আর শূর্পণখা এসেইছে কাম বাসনা নিয়ে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে যথারীতি রাম কামকে প্রত্যাখ্যান করেছেন, কিন্তু লক্ষণ সে একনিষ্ঠ সেবক। আমরা পরবর্তী ক্ষেত্রেও দেখব, আগেও দেখেছি, যখন পরশুরামের সঙ্গে যুদ্ধ হয়, যে রামকে কেউ কিছু বললে লক্ষণ সহ্য করতে পারে না। এই হলো সেবকের লক্ষণ। যে সত্যিকারের সেবক, তাকে কেউ দুটো কথা শুনিয়ে যাক, তাতে তার কিছু এসে যায় না, তার কারণ সেখানে তার নিজস্বতা বলতে কিছু থাকে না। কিন্তু যদি সেবকে কিছু বলা হয়, তখন সেবক আর ঠিক থাকতে পারে না। এক্ষেত্রেও আমরা ঠিক একই ঘটনা দেখেছি। তো লক্ষণ বেচারা সে শূর্পণখার নাক কান কেটে দিয়েছে। এনারা সবাই জানতেন যে রাবণের বোন, এবং রাবণ যে হরণ করেছে সব লীলার অন্তর্গত। আমাদের যুক্তিবাদী মন প্রশ্ন করতেই পারে, তাহলে কেন আমরা এরপরই কিষ্কিন্ধা কাণ্ড পাবো? সেখানে কেন বালির সঙ্গে সখ্যতা? কেনই বা বানর সেনাদের চতুর্দিকে পাঠানো হলো? আসলে ভগবান প্রতি মুহূর্ত পরীক্ষা করে যাচ্ছেন আমাদের ভক্তি, যে আমরা কতটা সত্যি সত্যি ভক্তি করি, আর কতটা আমাদের মধ্যে ভক্তির ভান থাকে। ভগবানের কাছে কিছুই এড়ানো যায় না। আমরা ষোড়ঠা 18 পর্যন্ত পড়েছি। সেখানে দেখেছি যে রামচন্দ্র লক্ষণকে বলছে যে সীতা মা জীবনে কখনো এইরকম যুদ্ধ বিগ্রহ দেখেনি, তুমি সীতা মাকে নিয়ে অন্যত্র যাও, আমি এদের দেখে নিচ্ছি। রামচন্দ্র যখনই জ্যা রোপণ করেছেন, চারিদিক থেকে হাজার হাজার রাক্ষস সেনা ওই একজনকে দেখেই ধর 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 বলে ছুটে এসেছে। प्रभु बिलो की सर सकन सकहि न डारी, थकित भई रजनी चर भारी। सचिव बोली बोले खर दूषण, जह को नृपवालक नर भूषण। এখন রাক্ষসরাও থতমত খেয়ে গেছে প্রভুকে এরকম দেখে। তার কারণ প্রভু হলো সৌন্দর্য মাধুরীর সমুদ্র। পৃথিবীর সমস্ত সৌন্দর্য যেন প্রভুর কাছে এক হয়ে গেছে। সুতরাং
প্রভু এরকম ভাবে দাঁড়াতে সবাই এত সুন্দর বালককে দেখে সত্যি সত্যি থতমত খেয়ে গেছে, এবং তারা কিছুতেই আর প্রভুর দিকে তাকিয়ে অস্ত্রশস্ত্র নিক্ষেপ করতে পারছে না। এ এক অদ্ভুত বিষয়ের মধ্যে দাঁড়িয়ে গেছে, যে যেখানে মন্ত্রীকে ডেকেও খর এবং দূষণ বলল, দেখো এ তো যে সে কেউ নয় মনে হচ্ছে। তার কারণ এর যে বিভা আমরা দেখতে পাচ্ছি, সাধারণ অনেক মানুষ আমরা দেখেছি, এবং আমরা কখনো এই রকম মানুষ দেখতে পাইনি। খর এবং দূষণ তখনকার সময়ের খুব বড়সড় আহ মানে কেউকেটা আর কি। তো তারা দেখতে পেল যে আরে এটা আবার কি হলো, যে তোমরা খবর নাও। नाग असुर सुर नर मुनि जेते देखे जीते हते हव केते हम भरी जन्म सुनहु सब भाई देखी नहीं असि सुंदरताई। খরদূষণ নিজেদের মধ্যে আলোচনা করছে যে দেখো আমরা তো কত মানুষ দেখেছি, কত নাগ দেখেছি, অসুর দেখেছি, দেবতা দেখেছি, মুনি দেখেছি, আর তাদের মধ্যে অনেককেই আমরা পরাজিত করেছি, আবার বধও করেছি। কিন্তু এই রকম সৌন্দর্য বিভাবরী আমরা তো আগে দেখিনি। যদ্যপি ভগিনী কিन्हि कुरूपा बधलायक नहीं पुरुष अनूपा देहु तुरत निज नारी दुराई जियत भवन जाहु दो भाई। দেখো এটা ঠিক কথা যে আমাদের বোনকে এরা কুরুপা করে দিয়েছে। কারণ একটা মানুষের নাক কাটা কান কাটা, এক তো হলো ফিজিক্যাল নাক কান কাটা, আর একটা হলো অহংকার চলে যাওয়া। কিন্তু যাই করুক, আমাদের যা মনে হচ্ছে এই রকম মানুষকে বধ করা ঠিক নয়। এবং তারা তখন কি করলো, প্রস্তাব দিল যে তোমার স্ত্রীকে আমাদের হাতে দিয়ে দাও। আমরা এতজন সৈন্য আছি, আমরা ঠিক করলাম যে তোমাদের মারবো না, তোমরা দুই ভাই প্রাণ নিয়ে ঘরে ফিরে যাও, আর যে স্ত্রীকে তোমরা লুকিয়ে রেখেছো তাদের আমাদের ফিরিয়ে নিয়ে যাও। हम छत्री मोर कहा तुम ताहि सुनावहु तासु वचन सुनि आतुर आवहु दूतन कहा राम सन जाई सुनत राम बोले मुस्काई। ওরা তখন বলল, এই খর এবং দূষণ বিখ্যাত রাক্ষস তখনকার দিনে। এখনকার দিনের যেরকম
বিখ্যাত বিখ্যাত নোটোরিয়াস টেরোরিস্টরা আছে না, যাদের ইন্টারপোল থেকে খুঁজছে, যে তাদের মাথার দাম এত, এবং যত তাদের মাথার দাম বাড়ে তারা তত আনন্দিত হয়ে ওঠে। তো এরাও সেই রকম। তো এরা তখন বলল যে আমাদের দূত যাক এবং তাড়াতাড়ি উত্তর নিয়ে ফিরে আসুক। এবারে দূতেরা আর কি করে, রামচন্দ্রের কাছে গেল। তখন রামচন্দ্র তিনি এখানেও প্রহসন নিব। রামচন্দ্রের হাতে অস্ত্র থাকতে পারে, সেই অস্ত্রের সঙ্গে সঙ্গেও প্রভুর ঠোঁটের কোণে একটা সুন্দর হাসি আছে। শ্রীকৃষ্ণের হাতেও বা আমাদের নারায়ণের হাতে চক্র আছে, কিন্তু একটা হাসিও আছে। তো এই নিয়ে একটা জোকসও আছে, যে রামচন্দ্রের হাতে যখন সীতামা আছে তখন তার হাতে তীর ধনুক কেন? ভগবান বিষ্ণু লক্ষ্মী পা টিপছেন, অনন্ত শয্যায় শুয়ে আছে, অথচ হাতে চক্র কেন? শিব পার্বতী আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু শিবের হাতে ত্রিশূলটি কেন? অথচ রাধা কৃষ্ণের হাতে বাঁশি। তো বিদগ্ধ জন মানে বিদগ্ধ সংসারী মানুষরা যখন এটাকে ব্যাখ্যা করেন, তারা বলেন যে সঙ্গে স্ত্রী থাকলে নিজেদেরকে রক্ষা করার জন্য তারা অস্ত্র রাখেন। তো যাই হোক, এখানে রামচন্দ্র কি বললেন হেসে? हम छत्री मृगयावन करही, तुमसे खल मृग खोजत फिरही, रिपु बलवंत देखी नहीं डरही, एक बार कालहु सनल रही। আমরা ক্ষত্রিয়, আর আমরা বনে শিকার খুঁজতে বেরিয়ে তোমাদের মতো দুষ্টু পশুদের খুঁজে বেড়াই। আমরা ক্ষত্রিয়, আমরা বলবান প্রতিপক্ষ দেখে ভয় পাই না। যদি এরকমও সময় আসে যে আমাদের কালের সঙ্গে লড়াই করতে হবে, আমরা সেটাও করি। কি সুন্দর কথা! দেখ, যদ্যপি মনুজ দনুজ কুল ঘালক, मुनि पालक खल सालक बालक, जो न होई बल घर फिर जाहु, समर विमुख मैं हतऊ न काहू। আমরা মানুষ। ভগবান যেন একটু বোঝাবার চেষ্টা করলেন, সেই যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম, পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতাম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যে সাধু মানুষদের পরিত্রাণ করতে এবং দুষ্টদের বিনাশ করতে আমার এই মনুষ্য রূপ, আমার এই মানুষ শরীরে অবতরণ। তাই আমরা দৈত্যকুল সংহার করে মুনিদের রক্ষা করি। যদ্যপি মনুজ দনুজ কুল ঘালক, মুনি পালক খল সালক বালক।
আমরা বয়সে বালক, কিন্তু আমরা দুষ্টু ব্যক্তিদের দমন করে থাকি। যদি তোমাদের সামর্থ্যের অভাব থাকে আমাদের সঙ্গে যুদ্ধ করতে, তাহলে তোমরা ঘরে ফিরে যেতে পারো। তার কারণ আমরা ক্ষত্রিয়। সলিল বাবু শুনে নিন, এখন পরে কথা হবে। একদম শ্রবণ শ্রবণ শ্রবণ, তারপরে বই পড়বেন। আমরা বালক, আমরা বয়সে কনিষ্ঠ হলেও আমাদের ক্ষত্রিয় তেজ, ক্ষত্রিয় রক্ত। আমরা যেরকম শিশুদের আঘাত করি না, যুদ্ধ করি না, ঠিক তেমনি আমরা যারা যুদ্ধে অনিচ্ছুক তাদের বিরুদ্ধে আমরা অস্ত্রও তুলি না, বধও করি না। তবে তোমরা ঘরে ফিরে যাও। রণচড়ি করিয়া কপট চতুরাই, रिपु पर कृपा परम कदराई। दूतन जाई तुरत सब कहयु, सुनि खर दूषण उरति दहयु। দেখো, যুদ্ধ করতে এসছো, আর যুদ্ধ করতে এসে কপটতা, খলতা, চাতুর্য আর শত্রুর ওপর কৃপা করা, মানে দয়া করছি, না না তুমি এত এটা কাপুরুষতার লক্ষণ, ক্ষত্রিয়ের লক্ষণ নয়। ক্ষত্রিয় অনেক ভেবে চিন্তে যুদ্ধ করে, কিন্তু যুদ্ধ করতে এসে আর পিছপাও হয় না। দূতগণ সমস্ত কথা শুনল, শুনে খরদূষণকে যে মুহূর্তে বলল, তাদের হৃদয় যেন জ্বলে উঠল। উরদহেয়ু কহেয়ু কি ধরউ ধায়ে, বিকট ভট রজনী চরা। सरचाप तोमर शक्ति शूल, कृपान परिघ पर सुधरा। प्रभु कीन्हि धनुष टकोर प्रथम, कठोर घोर भय बहा। भय बधिर व्याकुल जातु धान, न ज्ञान ते ही अवसर रहा। খর আর দূষণের হৃদয়ে যেন সবসময় জ্বালানি ভরা আছে, হাইলি ইনফ্লেমেবল কন্টেন্ট। আর সেখানে একটা সামান্য অগ্নিস্ফুলিঙ্গই যথেষ্ট। সেই অগ্নিস্ফুলিঙ্গ সেই জ্বালানি ভর্তি হৃদয়কে যেন দুম করে জ্বালিয়ে দিল। তারা সবাইকে আদেশ দিল, যাও রামকে ধরে নিয়ে এসো। সেনাপতির আদেশ পেয়েই সমস্ত সব ভয়ঙ্কর ভয়ঙ্কর রাক্ষসরা ধনুর্বাণ, তোমার শক্তি, শূল মানে বল্লম, কৃপান মানে তরোয়াল, ছোড়া, কুঠার, কাটারি, যার কাছে যা ছিল সব নিয়ে এগিয়ে আসতে লাগলো। ভগবান রামচন্দ্র কি করলেন না, ধনুকে একটা টঙ্কার দিলেন। আর সেই টঙ্কারের এমন আওয়াজ যে রাক্ষসরা সব কালা হয়ে গেল। এত জোর শব্দ, আর সব চারিদিকে ব্যাকুল হয়ে গেল। এবং অত জোর শব্দ পেয়ে হতচকিত হয়ে তারা প্রথমেই অজ্ঞান হয়ে গেছে। সাবধান হয়ে ধায়ে, জানি সবল আরাতি।
लागे वर्षन राम पर, अस्त्र शस्त्र बहु भांति, तिनके आयुध तिल सम करी काटे रघुबीर, तानि सरासन श्रवण लगी, पुनि छाड़े निज तीर। যেই তাদের জ্ঞান হলো, তারা বুঝতে পারলো যে আমাদের শত্রু সে সাধারণ মানুষ নয়, প্রচুর বলবান। তাই তারা সাবধানে এগোতে লাগলো, আর প্রভু রামচন্দ্রের ওপর বহু ধরনের অস্ত্র এবং শস্ত্র বর্ষণ করতে লাগলো। আর প্রভু কি করলো? তার নিজের তীর দিয়ে সমস্ত অস্ত্র শস্ত্র টুকরো টুকরো করে কেটে ফেলতে লাগলো। তারপরে প্রভু এরকম হাত বাড়িয়ে আকর্ণ মানে কানের কাছে জ্যা নিয়ে এসে তিনি তীর নিক্ষেপ করলেন। तब चलेवान कराल, हुंकरत जनु बहु व्याल, कोपेयु समर श्री राम, चले विशिख निशित निकाम। তখন সব ভয়ানক ছর তীর বর্ষণ হলো। কিরকম না, অনেক সাপ, বিষধর সাপ যখন তীর বেগে নিজেদের ক্রোধের সঙ্গে এগিয়ে যায়, এই রকম ভগবান রামচন্দ্র যুদ্ধের সময় দরকারি সেই রাগ, কোপ, ক্ষোভ, এতে সুতীক্ষ্ণ বাণ সব বর্ষণ করতে লাগলো। अवल की खर तर तीर, मुरि चले निशिचर वीर, भय क्रुद्ध तीनिउ भाई, जो भागी रणते যাই। আর সব ধারালো তীর এত পরিমাণে ছুঁড়তে লাগলো যে রাক্ষস বীরদের ভয় করতে লাগলো, এবং তারা এতটাই ভয় পেয়ে গেল যে তারা যুদ্ধ ছেড়ে পালাতে লাগলো। এবার খর, দূষণ এবং ত্রিশিরা, এরা হচ্ছে তিন ভাই। তারা কি করলো? आउध अनेक प्रकार, सन्मुखते करही प्रहार, रिपु परम कोपे जानी, प्रभु धनुष सरसंधानी। এবারে যুদ্ধক্ষেত্রে খরদূষণ, ত্রিশিরা, এরা তিন ভাই রণহুঙ্কার দিয়ে ঘোষণা করলো যে যে যুদ্ধক্ষেত্রে থেকে পালাবে তাদেরকে আমরাই মেরে ফেলবো। তখন তারা আর কি করে? তখন দেখলো যে আরে এদিকে রামের হাতে মরবো, আর না হলে এই খরদূষণ রাক্ষসের হাতে মরবো। তারাও ভাবলো যে তার চেয়ে রামের হাতে মরাই ভালো, এইসব দুরাচারী পাপিষ্ঠ রাক্ষসের হাতে মারার থেকে একবার যখন সুযোগ পেয়েছি তখন প্রভুর হাতেই মরি। তখন তারা রামচন্দ্রের উপর বিভিন্ন ধরনের অস্ত্র শস্ত্র বর্ষণ করতে লাগলো।
छाड़े विपुल नाराच, लगे कटन विकट पिशाच। रिपु परम कोप जानी, प्रभु धनुष सर संधानी। छाड़े विपुल नाराच, लागे कटन विकट पिशाच। কি সুন্দর দেখুন। শত্রুগণ নতুন বলে ফিরে এসেছে, নতুন রাগ হচ্ছে তাদের, নতুন ভাবে তারা ক্ষোভ সৃষ্টি করছে। ক্ষোভ না সৃষ্টি হলে যুদ্ধ হবে না তো। আমাদের বেদান্তেও যদি দেখি, পরম শান্ত মন, সেখানে বাসনার ক্ষোভ ঝঞ্ঝা তৈরি না হলে আমরা কর্মে প্রবৃত্ত হই না। আমরা যত কর্ম করি তা আমাদের শান্ত মনে ক্ষোভ উৎপন্ন হয়। ক্ষোভ ইটস নট নেগেটিভ, অ্যাজিটেশন বলতে পারো। তবেই একটা মানুষ উদ্দীপ্ত হয়, কাজ করার ইন্সপিরেশন পায়। না হলে সত্যগুণী শান্ত মানুষ শুধুমাত্র সে কোনো কর্মে প্রবৃত্ত নয়। এবারে প্রভু কি করলেন না, এবারে প্রভু বিভিন্ন শত্রু দেখেছে এরকম রেগে গেছে, প্রভু তখন ধনুকে টঙ্কার দিয়ে ঝাঁকে ঝাঁকে তীর ছুঁড়তে লাগলেন, এবং যার ফলে একসঙ্গে একবার প্রভুর সরসঞ্চালনে অনেক রাক্ষসের মৃত্যু হতে শুরু করল। এবারে রাক্ষসদের বুক, মুন্ডু, বাহু, মানে হাত পা সব কেটে কেটে পড়তে লাগলো বিক্ষিপ্ত ভাবে। উরসিস ভুজ কর চরণ, जहां तहां लगे मही परना। चिक्करत लागत बान, धर परत कूधर समान। भटकटत तन सतखंड, पुनि उठत करिपाषंड। नभ उड़त बहु भुज मुंड, विनु मौली धावत रुंड। खग कंक काक श्रृगाल, कट कटहि कठिन कराल। রাক্ষসদের তীরের আঘাতে সব কার এখানটা কেটে যাচ্ছে, কার এখানটা কেটে যাচ্ছে, কার এইটুকু পড়ে আছে। তারা সব চারিদিকে ছড়িয়ে আছে, আর এই রকম বিকট তীরের আঘাতে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে তারা সেই হাতি যেরকম যুদ্ধের সময় চিৎকার করে, এরাও ঠিক সেই রকম চিৎকার করতে লাগলো। আর এক একটা রাক্ষসের দেহ বিশাল বিশাল, সেই সমস্ত দেহগুলো খণ্ড বিখণ্ড হয়ে ভূমিতে গড়াগড়ি দিতে লাগলো। যুদ্ধভূমিতে, পুরো যুদ্ধভূমি রাক্ষসদের দেহের টুকরে ছিন্ন বিচ্ছিন্ন যে শত শত খণ্ড হয়েছে। কিন্তু তারা মায়ারূপ ধারণ করে আবার উঠে দাঁড়াতে লাগলো। দেখা যাচ্ছে যে আকাশ পথেই অনেক হাত ছুটছে, কাটা মুন্ডু ছুটে যেতে লাগছে, আবার স্কন্ধ কাটা কনিষ্কের শরীরের মতো তারাও ছুটছে। এদিকে মৃত মানুষ দেখলেই চিল, শকুন, কাক
শেয়াল, হায়না, এরা এইসব খেতে ভালোবাসে। এদের চিৎকার বেড়ে যেতে লাগলো। कट कटहि जम्बुक भूत प्रेत पिशाच खर पर संचही बेताल वीर कपाल ताल बजाए जोगिनी नंचही रघुवीर बान प्रचंड खंडई भटन के उर भुज सिरा जहाँ तहाँ पर ही उठी लरही धर धरु धरु करहि भय कर गिरा। শিয়ালের ডাক শোনা যাচ্ছে, কাটা কাটা হি। এদিকে ভূত প্রেত পিশাচ রাক্ষসদের সব মাংস মুন্ডু এসব সঞ্চার মানে যাতে পেয়ে পাবে তার আশায় তারা ছুটতে লাগলো। বেতাল যারা ভূত তারা রাক্ষসদের এই মাথা নিয়ে বাজনা বাজাতে লাগলো। যোগিনীরা নৃত্য আরম্ভ করলো, তার কারণে এ তো পুরো শ্মশান ক্ষেত্র হয়ে গেছে। তার কারণ রঘুবীরের প্রচন্ড বেগের যে তীর নিক্ষেপ, তাতে যোদ্ধাদের দেহ বাহু মুন্ডু সব ছিন্ন ভিন্ন হয়ে যেতে লাগলো। রাক্ষসদের দেহ যেখানে সেখানে ছড়িয়ে পড়তে দেখা গেল। হলে কি হবে? তারা আবার উঠে দাঁড়িয়ে যুদ্ধ করতে লাগলো আর ধর ধর বলে চিৎকার করতে লাগলো। দেখুন, আমরা যদি মুভি কোনো দেখি না, সেই হিন্দি সিনেমার বা কোনো, দেখবেন যে লোককে এমন মারছে দোতলা থেকে পড়ে যাচ্ছে, সে উঠে আবার যুদ্ধ করছে। এমন তাকে এরকম কাঁচার মারছে, টেবিল সুন্দর সেগুন কাঠের ভেঙে চৌখান হয়ে যাচ্ছে, লোকটি আবার লড়াই করছে। ঠিক সেম জিনিস এখানে, রাক্ষসদের মারছে, হাত কেটে যাচ্ছে, তারা আবার উঠে পড়ছে, আবার উঠে পড়ছে, আবার উঠে পড়ছে। এ মানে একটা সাংঘাতিক, কত তীর আনবে। अंतावरी गही उड़त गीध पिशाच कर गही धावही संग्राम पुरवासी मनहू बहुबाल गुड़ी उड़ावही। যুদ্ধের বর্ণনা আছে। मारे पछारे उरविदारे विपुल भटक हरत परे अवल की नीज दल विकल भटति सिरादि खर दशन दूषण फिरे सरशक्ति तोमर परसु सूल कृपान एक ही बारही सरशक्ति तोमर परसु सुल कृपान एक ही बारही। আপনারা দেখুন, যুদ্ধ চলছে, এখানে রামচরিত মানসেরও একটা বিষয় দেখা। আমরা এতদিন পর্যন্ত দেখেছি যে রামচরিত মানসের দোহা, ছন্দ, সোরঠা, চৌপাই কি সুন্দর ছন্দে আছে। আর এখন দেখছি যে তুলসীদাসজিও সেই যুদ্ধের সঙ্গে সামিল হয়ে গেছে, তার কবিতাও। এখানে সেই ছন্দ নেই, যুদ্ধে যেরকম সব এলোমেলো হয়ে যায় না, দেখুন আমরা এখানে যে ছন্দ পড়ছি সেই ছন্দ যেন ছন্দহীন হয়ে যাচ্ছে। শকুনরা মৃত রাক্ষসদের অস্ত্র নিয়ে আকাশে উঠতে লাগলো।
আর তাদের সেই নাড়ি ভুঁড়ি নিয়ে পিশাচগণ ছোটাছুটি করছে, আর সেই পিশাচরা ওই নাড়ি ভুঁড়ি নিয়ে ছুটছে, দেখে মনে হচ্ছে যেন কোনো বালক ভুঁড়ি ওড়াচ্ছে। আর তার সুতোটা কি, না রাক্ষসদের ইন্টেস্টাইন। বহু রাক্ষস তার মৃত্যু হলো, কেউ আছড়ে মরলো, কারোর বুক টুক ভেঙে গিয়ে মাটিতে পড়ে রইলো, কাতরাতে রইলো। এবার নিজের সৈন্যদের এরকম ছত্রভঙ্গ হতে দেখে এবারে তিন ভাই ত্রিশিরা, খর এবং দূষণ তারা রামচন্দ্রের দিকে ঘুরে দাঁড়ালো। আর যেই রামচন্দ্রের দিকে ঘুরে দাঁড়ালো, দেবতারাও তো ওদিক থেকে দেখছে সবাই যে যুদ্ধ হচ্ছে, তারাও সঙ্গে সঙ্গে বলতে লাগলো, শ্রীরাম জয় রাম, জয় জয় রাম, শ্রীরাম জয় রাম, জয় জয় রাম।